গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শীতলা মায়ের পুজো থেকে শুরু করে মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান পুরোটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে পুজোতে যাচ্ছি। ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি সব নিয়েই যাচ্ছি। আর যাওয়ার পথে আমি বাজার থেকে একটা ডাব কিনে নেব। এখানে এখন আমি ডাব কিনছি, তো 3 রকমের ডাব রয়েছে, 3 রকম দামের ডাব রয়েছে। তো আমি মাঝামাঝি যেটা সেটাই নিলাম। আমার ডাব নেওয়া হয়ে গেছে, এবার আমি মন্দিরে যাব। আমি এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে পৌঁছেই গেছি। বাড়ির থেকে মন্দিরটা আমাদের খুব বেশি দূর নয়। বন্ধুরা দেখো, এখানে পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে। তো আমি লাইনে দাঁড়ালাম, দেখি মায়ের কাছে পৌঁছানোর কতক্ষণ পর ডাক আসে আমার। তো ততক্ষণ আমি লাইনে দাঁড়িয়ে থাকি। বন্ধুরা দেখো, লাইন কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। আমি এবার মন্দিরের ভেতর প্রবেশ করব, তারপর মায়ের কাছে পুজো দেব, অঞ্জলি নেব। আমাদের এখানে শীতলা পুজো হয়েছিল 7ই মার্চ, 22শে ফাল্গুন শুক্রবার। এখানে কিন্তু কোনো মূর্তি তৈরি করে পুজো করা হয় না। মন্দিরের ভেতর যে মূর্তি আছে সেই মূর্তিতে প্রতি বছর পুজো করা হয়। আনুমানিক 50 থেকে 60 বছর আগে চড়ক পুজোর দিন এই মন্দিরে এই মূর্তি স্থাপন করা হয়েছিল। তাই চড়ক পুজোর দিনও এই মায়ের পুজো করা হয়। আর নিত্য পুজোর তো ব্যবস্থা আছে। বন্ধুরা এই দেখো, শীতলা মা জবা ফুলের মালায় মা পুরো ঢেকে গেছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে মাকে। পুজো দেওয়ার পর আমি এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম আর মায়ের কাছে প্রার্থনা করলাম, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তোমরা দেখো, মন্দিরটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখি আবার লম্বা লাইন পড়ে গেছে। আমার পুজো দেওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমি এখানে কিছু ফটো তুলে নিয়েছি। সেই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি বাড়ি ফিরে এলাম। বন্ধুরা, সন্ধ্যার সময় আমি আবার মন্দিরে গিয়েছিলাম।
দেখো পুজো উপলক্ষে মন্দিরে যাওয়ার রাস্তাটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। সন্ধ্যার সময় মায়ের মন্দিরে বসে দিদিভাইরা ঠাকুরের নাম গান করছিল। বন্ধুরা, মায়ের পুজো ছিল শুক্রবার আর মায়ের ভোগ বিতরণের অনুষ্ঠান ছিল রবিবার দিন। আজকে মায়ের ভোগ বিতরণের অনুষ্ঠান। প্রথমে মাকে আরতি করা হবে, তারপর মাকে ভোগ বিতরণ করা হবে, তারপর ভক্তদের ভোগ দেওয়া হবে। মায়ের আরতি এক্ষুনি শুরু হবে। মায়ের আরতি হয়ে গেছে, এক্ষুনি ভক্তদের মধ্যে ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর এখানে ভোগ সম্পূর্ণ রেডি করে রাখা আছে। এখানে আছে পোলাও, আলুর দম, ফুলকপি কষা, চাটনি, পায়েস, বোঁদে। তোমরা দেখো, ভোগ গ্রহণের জন্য ভক্তরা এখানে লাইন দিয়ে সব যাচ্ছে। ভেতরে চেয়ার টেবিল আছে, সব চেয়ারে গিয়ে বসবে, তারপরে ভোগ দেওয়া শুরু হবে। আর এখানে কুপন সিস্টেমও আছে। যারা কুপন নিতে চাও তারা আগে থেকে টাকা দিয়ে কুপন কেটে রাখতে হবে, দিয়ে সেই কুপন নিয়ে এসে ভোগ নিতে হবে। এই হচ্ছে কুপনের লাইন। যারা কুপন আগে থেকে কেটে রেখেছিল, এখানে কুপন দেখিয়ে তারা মালসা ভোগ নিয়ে যাচ্ছে বাড়িতে। তোমরা দেখো, ভক্তরা এখানে বসে আছে। এইবার ভোগ বিতরণ পর্ব শুরু হবে। ভোগ বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ভক্তরা সব ভোগ গ্রহণ করছে। সবাই মিলে বলো, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে দিও।
আর যারা আমার এখনও বন্ধু হওনি তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।